অবকাঠামোগত উন্নয়ন করেছেন, জিডিপি বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাহলে আপনাদের সকলকেই পালিয়ে যেতে হলো কেন? না, আপনার বাড়িতে যদি ডাকাত পড়ে, আপনার বাড়িতে যদি ডাকাতি হয়, তো সেই জায়গায় আপনার প্রথম দায়িত্বটা কি? আপনার প্রথম দায়িত্ব হলো আপনার নিজেকে রক্ষা করা। বাংলাদেশ আওয়ামী লীগ পালানোর দল না। যেই আন্দোলন করা প্রয়োজন, সেটিকে আবার পুনর্গঠিত করবার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ কৌশলগত অবলম্বন গ্রহণ করছে। IPCO brand selects only the best products for our customers. আমি বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি দীর্ঘদিন সরকার পরিচালনা করেছেন। সেই দীর্ঘ প্রক্রিয়ায় যে আমাদের ভুল ভ্রান্তি ছিল না, তা আমরা অবশ্যই বলবো না। অবশ্যই ভুল ভ্রান্তি ছিল, এবং সেই ভুল ভ্রান্তিকে আমরা স্বীকার করেই বলবো যে একটা ভালো কাজেরও এই বাংলাদেশের মানুষকে যেই তিনি একটা কি বলে সুন্দর দেশ উপহার দিয়েছিলেন, সেই কথাটিও, সেই স্বীকৃতিটুকু পাশাপাশি থাকা দরকার। এবং থাকলে আমরা অন্তত পক্ষে খুশি না হই, অস্বস্তিতে ভুগতাম না। এখন প্রশ্নটি হচ্ছে, আপনারা এত উন্নয়ন করেছেন, আপনারা পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে করেছেন, অবকাঠামোগত উন্নয়ন করেছেন, জিডিপি বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাহলে আপনাদের সকলকেই পালিয়ে যেতে হলো কেন? প্রধানমন্ত্রী গণভবন ঘেরাও করেছে, প্রধানমন্ত্রীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন, তো আপনাদের সবাইকে একসাথে পালিয়ে যেতে হলো কেন তাহলে? না, আপনার বাড়িতে যদি ডাকাত পড়ে, আপনার বাড়িতে যদি ডাকাতি হয়, তো সেই জায়গায় আপনার প্রথম দায়িত্বটা কি? আপনার প্রথম দায়িত্ব হলো আপনার নিজেকে রক্ষা করা। আজকে এই পালানোর গল্পটা আপনারা বা এই সরকার যেভাবে কি বলে যে একটা চমকপ্রদ গল্প হিসেবে বানিয়েছে, প্রথমত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পালায়নি, তাকে দেশ থেকে বাধ্য করেছে। এবং আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। আজকে তাদের নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকে রাতের অন্ধকার কেটে গেলেই ভোর সকালে পদ্মার নদীর ভিতর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর লাশ ভেসে উঠছে। সুতরাং এই জায়গায় আজকে পালানোর কথা বলে আনন্দ পাবার কোনো কারণ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ পালানোর দল না। বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো কৌশল অবলম্বন করেছে, তার শক্তি সঞ্চয় করে পুনরায় মুখোমুখি হয়ে এই জবরদখলকারী সরকারকে উৎখাত করে, এই জবরদখলকারী সরকারের পতন নিশ্চিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য যেই সংগ্রাম, যেই আন্দোলন করা প্রয়োজন, সেটিকে আবার পুনর্গঠিত করবার জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ কৌশলগত অবলম্বন গ্রহণ করেছে। বাংলাদেশের প্রথম পর্যায়ে প্রায় সকল নেতারাই আজকে কারাবন্দী। আজকে যারা কৌশলে তারা তাদের অবস্থান পরিবর্তন করে তারা নিজেদেরকে সামলিয়ে আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির জন্যে, বৃহত্তর সংগ্রামের জন্যে নেতা কর্মীদেরকে নিয়ে সংগঠিত হচ্ছে, সেই জায়গায় কি আপনি বলতে চান যে ওই যারা গ্রেপ্তার হয়েছে তারা যদি প্রাণ দিতে পারত, তারা যদি হত্যাকাণ্ডের শিকার হতে পারত, তাহলে খুশি হতো এই সরকার। এবং যারা গ্রেপ্তার এড়িয়েছেন, এই কৌশলগত অবলম্বন নিয়ে আগামী দিনের আন্দোলন গড়ে তোলার জন্যে, আগামী দিনের সংগ্রামকে বেগবান করবার জন্যে তাদেরকে পালিয়ে যাবার কথা বলে মিছে স্বস্তি পাওয়া, শান্তি পাওয়া, সান্ত্বনা পাওয়ার কোনো কারণ নেই।